11 লাখ কৃষকের ব্যাংকে ঢুকবে 102 কোটি। উদ্যোগী নবান্ন। বাংলা শস্য বীমা যোজনাতে যারা আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর। গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বীমা টাকা। রাজ্যের প্রায় 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 102 কোটি টাকা। 2019 সালে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন, এবারে আপনারা রবি মরশুমের জন্য ফর্ম জমা করেছিলেন, কিন্তু গত খরিফ মরশুমের টাকা অনেকেরই বাকি আছে ফসলের। তো সেই টাকা এবার দিতে যাচ্ছে 102 কোটি টাকা। দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন যারা বাংলা শস্য বীমাতে আবেদন করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন। 2019 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2286 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবার রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প আছে, তেমনি আছে বাংলার শস্য বীমা যোজনাও আছে। কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের প্রকল্পও। এদের মধ্যে বাংলার শস্য বীমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের ক্ষেত্রে মডেল প্রকল্প হয়ে উঠেছে। সেই সব রাজ্যের আধিকারিকরাও বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণে নয়া প্রকল্প চালু করেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যেমন রাজ্য সরকারে 10,000 টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়, তেমন ফসল ক্ষতি পূরণের জন্য রাজ্য সরকার একটি নির্দিষ্ট টাইম তারা উল্লেখ করে দেয়, তারপরে ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট করে দেয়। তো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেস স্কিপ করবেন না। বাংলা শস্য বীমা যোজনাতে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থায় করেছে তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে। সবথেকে বড় কথা, এ রাজ্যের বুকে বাংলার শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বীমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। অর্থাৎ আপনারা যখন কোনো পলিসি বা কোনো ইন্স্যুরেন্স করেন তখন আপনাকে একটা মাসিক বা ইয়ারলি একটা ফি পে করতে হয়, কিন্তু রাজ্য সরকার এটি নিজ হাতেই উদ্যোগ নিয়েছে। কারণ কৃষকদের জন্য আপনি বিনা পয়সায় ফ্রি অফ কস্ট আপনি ফর্মটি জমা করেন এবং এর প্রিমিয়াম রাজ্য সরকারই ভরে। কিন্তু যখন ফসলের ক্ষতি হয় তখন ডাইরেক্ট কৃষকদের বিনা পয়সায় ডাইরেক্ট জমির পরিমাণ হিসাবে তাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেয় রাজ্য সরকার। তারা বিনামূল্যে এই সুবিধা পান। সেই সূত্রে 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ বাবদ, অর্থাৎ আর একবার রিপিট করছি, 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ বাবদ এবার বাংলায় 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। অর্থাৎ বেশ কিছুদিন আগে আপনারা রবি মরশুমের ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, কিন্তু এই টাকাটি হচ্ছে আপনাদের 2023 সালের যে খরিফ মরশুমে অর্থাৎ রবি মরশুমের আগে যে খরিফ মরশুমের ফর্ম ফিল আপটি জমা করেছিলেন সেই প্রকল্পে 11 লক্ষ কৃষকের এবার কপাল খুলতে চলেছে। তাদের জমির পরিমাণ হিসাবে তারা টাকা পেতে চলেছে। উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষক ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যেতে চলেছে। এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর
মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলার শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খরিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারও কাজ চলছে জোর কদমে। এর আগে 2023 সালে 17 অক্টোবর 2,46,000 কৃষকদেরকে বাংলার শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল মুখ্যমন্ত্রী। দর্শক বন্ধুরা, তাহলে গত বছর 17 অক্টোবর নাগাদ আপনাদের শস্য বীমার টাকা পেয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে 102 কোটি টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে খরিফ মরশুমের ফসলের। সো দর্শক বন্ধুরা, আপনাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। তাছাড়া আপনাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।